উদ্ভিদ বা গাছের বেশ কিছু অংশ রয়েছে। যেমন উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে মূল বা শিকড়। আরেকটি অংশ রয়েছে সবচেয়ে বৃহৎ যে অংশ সেটা হলো কাণ্ড। আরেকটা রয়েছে পাতা, তারপরে রয়েছে ফুল, আর তারপরে রয়েছে ফল। তো এই যে অংশগুলো, বিভিন্ন অংশের বিভিন্ন আসলে কাজ রয়েছে। একটা গাছ বা উদ্ভিদের যে কয়টি অংশ প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি কিছু আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন শিকড়ের কথায় যদি আসা যাক, শিকড় বা মূল এটা হলো উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে। এই মূল বা শিকড়ের সাহায্যেই কিন্তু উদ্ভিদ মাটিতে দাঁড়িয়ে থাকে, মাটির সাথে মাটিকে আঁকড়ে ধরে থাকে। তাহলে দাঁড়ানোর জন্য শিকড় বা মূলের কোনো বিকল্প নাই। এবং শিকড়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে যে শিকড় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি, পুষ্টি উপাদান, খনিজ লবণ বা খাদ্য ইত্যাদি মাটি থেকে শোষণ করে উদ্ভিদে পাঠায়। তাহলে এটা হলো শিকড়ের কাজ, যে পুষ্টি উপাদান শোষণ করা, আর একটা হলো মাটির সাথে আটকে রাখা। এবার আসা যাক কাণ্ড। এই যে লম্বা যে অংশ, এই যে মূল যে ফ্রেম, এটাই হলো কাণ্ড। কাণ্ডর কাজ কি? কাণ্ডের কাজ হচ্ছে উদ্ভিদের ফুল, ফল, পাতা, শাখা প্রশাখা ইত্যাদিকে ধারণ করা। এই যে কাণ্ড থেকেই কিন্তু এই যে একটা ডালের সৃষ্টি হয়েছে। এই কাণ্ডতেই কিন্তু এই যে পাতা আছে, কাণ্ডতেই কিন্তু ফুল, ফল ইত্যাদি আশ্রয় নিয়েছে। এবং কাণ্ড হলো সবচেয়ে বৃহৎ অংশ, মানে কাণ্ডটা হলো সবচেয়ে বড় হয়, লম্বা হয়। এটা হলো মূল ফ্রেম। এবং কাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে শিকড়ের মাধ্যমে প্রাপ্ত যে পুষ্টি উপাদান সেগুলো কাণ্ডের মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায়। তাহলে পাতা পর্যন্ত শিকড়ের থেকে প্রাপ্ত যে পুষ্টি উপাদান সেগুলো পাতা পর্যন্ত নিয়ে যাওয়া, এটার কাজ হলো কাণ্ডের। এবার আসা যাক পাতার কাজ। পাতা খুব ভাইটাল ভূমিকা পালন করে। পাতাতেই হচ্ছে খাদ্য উৎপাদনটা হয়। অর্থাৎ এই যে পাতা, এখানে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সবুজ রঙের যে পাতা, এখানেই হলো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হয়। গাছের তো কোনো মুখ নেই, জিহ্বা নেই, দাঁত নেই। এরা খাবার গ্রহণ করে কিভাবে? এরা খাবার গ্রহণ করে হচ্ছে সালোক সংশ্লেষণ একটা প্রক্রিয়া। সেটা হলো সূর্যের আলো। এই যে সূর্যের আলো যখন পাতায় পড়ে, তখন পাতায় পড়লে এই যে শিকড় থেকে আনা পানি, এবং পাতায় প্রচুর ছিদ্র রয়েছে, যেখানে পাতায় অনেক পত্র ছিদ্র রয়েছে, এই পাতার ছিদ্র দিয়ে তারা বাতাস থেকে উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ প্রাণী যেটা ত্যাগ করে, মানুষ বা অন্যান্য পশু পাখি প্রাণী যেটা ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড এরা পাতার মাধ্যমে গ্রহণ করে। গ্রহণ করার পরে এই শিকড় থেকে আসে পানি। সেই পানি, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো, এই তিনটার সমন্বয় করে এরা খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার তৈরি করে। এবং এই খাবার পরবর্তীতে আবার কাণ্ডের মাধ্যমে, পাতা থেকে কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছে যায় পুষ্টি উপাদান। তাহলে কাণ্ড কাজ করে কি? পরিবহনের কাজ করে। পাতা কাজ করে কি? সূর্যের লাইট বা সূর্যের আলোকে ধরে রাখা, এবং খাবার প্রসেস হয় এই পাতাতেই। এই পাতাই হচ্ছে গাছের জন্য প্লেট। এটা হলো প্লেট। পাতা যদি না থাকে, সেই গাছের প্লেট তত কম, মানে বাটি তত কম, খাবার থালা তত কম। তার মানে সেই গাছের খাদ্য গ্রহণের যে ক্ষমতা, খাদ্য তৈরির যে ক্ষমতা, সেটা তত কম। এজন্য পাতা বেশি কাটলে সেই গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে। গাছের জন্য পাতা একটি গুরুত্বপূর্ণ, কারণ পাতা ছাড়া খাদ্য তৈরি করা যায় না। এবার আসা যাক ফুলে। ফুল আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ফুলের মাধ্যমেই বংশ বিস্তার হয়। কিভাবে? ফুল থেকে তৈরি হয় বীজ, আর বীজ থেকেই তৈরি হয় নতুন চারা গাছ। তাহলে যদি ফুল না হয়, তাহলে তো বীজ তৈরি হবে না। আর বীজ যদি তৈরি না হয়, তাহলে নতুন গাছ জন্মানো সম্ভব না, প্রজনন হবে না, বংশ বিস্তার হবে না। তাহলে প্রত্যেকটি যে উপাদান, একটি গাছের যে বিভিন্ন অংশ, প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কর্মকাণ্ড, নিজস্ব দায়িত্ব। তাই একটি বৃক্ষ বা
গাছের যে অংশ বা উপাদানগুলো রয়েছে তার সবগুলোই গুরুত্বপূর্ণ। যদি কাণ্ড না থাকে তাহলে খাবার পরিবহন হবে কিসের মাধ্যমে? যদি পাতা না থাকে তাহলে খাবারটা উৎপাদন হবে কোথায়? যদি শিকড় না থাকে তাহলে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি এবং খনিজ উপাদানগুলো কিসের মাধ্যমে শোষণ করবে? যদি ফুল না থাকে তাহলে ফল বা বীজ কোথায় হবে? আর বংশ বিস্তারই বা হবে কিভাবে?